যারা সারাদিন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে রিল দেখে সময় নষ্ট করেন অথবা মনে করেন 2024 সালের তো 1 মাস আমার চলেই গেছে, তাই জন্য 2025 সাল থেকে আমি কামব্যাক করবো অথবা 2025 সাল থেকে আমি আবার সবকিছু শুরু করব, তাহলে তাদের জন্য আজকের এই ভিডিওটা না। দেখেন, আমাদের সবার লাইফেই এমন একটা স্টেজ আসে যখন মনে হয় আমাদের একদম সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমাদের পিঠ একদম দেয়ালে ঠেকে গিয়েছে, অর্থাৎ আমাদের এখন কামব্যাক করতেই হবে। আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। দেখেন, আমাদের যখন কোনো কিছু হারানোর থাকে না, তখনই কিন্তু আমরা মূলত আমাদের ফুল পটেনশিয়াল নিয়ে আগাইতে পারি। সো চলুন জেনে নেই ওই সময়টাকে আমরা কিভাবে ফুল পটেনশিয়ালে কাজে লাগাতে পারি। নাম্বার 1, আমাদের ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। দেখেন, আমরা একটা এক্সকিউজ অনেক বেশি দেই, কালকে থেকে শুরু করব। এই কালকে থেকে শুরু করব করতে করতে কিন্তু আমাদের আলটিমেটলি আর কখনোই শুরু করা হয় না। পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ রয়েছে, একটা জিনিস তাদের মধ্যে কিন্তু বিদ্যমান, তারা আজকের কাজ এখনের কাজ এখনই করে। নাম্বার 2, আপনি তো ইমিডিয়েট অ্যাকশন নেবেন, এটা বুঝলেন, বাট কি ধরনের অ্যাকশন নেবেন? দেখেন, এটা মূলত আমাদের অনেকেরই সমস্যা। এমনও হইতে পারে আপনি রাত 11টা 12টা অথবা 1টার দিকে এই ভিডিওটা দেখতেছেন। এখন আপনি কি ধরনের অ্যাকশন নিতে পারেন? ওয়েট আ মিনিট। আপনি কিন্তু চাইলেই এই ভিডিওটা দেখা শেষ করে আপনার নিজের জন্য একটা রুটিন বানাতে পারেন। এটা বানাতে কিন্তু আপনার আহামরি কিছু লাগবে না। আপনি চাইলে আপনার মোবাইলের নোটপ্যাডের মধ্যেও লিখতে পারেন। ওয়ান মোর থিং, আপনার রুটিনটা যেন ফ্লেক্সিবল হয়। আপনার লেখাপড়া, খাওয়া দাওয়া, জিম, প্রেম সবকিছুই থাকবে এই রুটিনের মধ্যে, যাতে আপনি এই রুটিনটা লং টার্ম ধরে মেইনটেইন করতে পারেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এমন কোনো রুটিন বানাবেন না যেটা আপনি 3 দিনের বেশি মেইনটেইনই করতে পারতেছেন না, আপনার জন্য একদম টাফ হয়ে যাচ্ছে, নিজে একদম একঘেয়েমি হয়ে গেছেন। ডোন্ট ডু দিস। নাম্বার 3, আপনার নিজের ঘরটা গুছিয়ে নেবেন। দেখেন, একটা বিষয় আপনি প্রায় লক্ষ্য করবেন, আমাদের যখন অনেক বেশি মন খারাপ থাকে বা আমাদের যদি এমন কোন স্টেজ চলে আসে যে আমাদের আর কিচ্ছু ভাল লাগতেছে না, এরকম সময় কিন্তু আমাদের নিজেদের ঘর অনেক বেশি অগোছালো থাকে। এখন আপনি বলতে পারেন, ভাই আমার ঘর অগোছালো, এতে করে আমার সাকসেসের সম্পর্ক কি, বা আমার মন খারাপ ভালো হয়ে যাবে কিভাবে আমি যদি ঘর গুছাই? তাহলে দেখেন ভাই, সাকসেসের সম্পর্ক আছে। আপনি যখন অগোছালো ঘরে থাকবেন তখন কিন্তু আপনি আপনার নিজের মাইন্ডকে স্থির করতেই পারবেন না। আপনি কখনোই আপনার কাজে ফোকাস করতেই পারবেন না আপনার কাজের টেবিলের মধ্যে যদি এক গাদা বই থাকে। অলওয়েজ চেষ্টা করবেন একটা ডিসেন্ট পরিবেশ ক্রিয়েট করা, যাতে আপনি যেই কাজটা করতেছেন সেই কাজে যেন আপনি ঠিকভাবে মনোযোগ দিতে পারেন। নাম্বার 4, ডিসিপ্লিন ইজ এভরিথিং। দেখেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার 24 ঘন্টায় কাজ করতে ইচ্ছা করে বা যে কখনো কাজে ফাঁকি দেয় নাই। সো ট্রাই করবেন ডিসিপ্লিন মেনটেন করা। আপনি যে রুটিনটা বানিয়েছিলেন সেই রুটিন অনুযায়ী আপনার যেই সময় যেই কাজটা করা দরকার ঠিক ওই সময়টাতে ওই ধরনের কাজই করবেন। তাহলে দেখবেন আপনার লাইফে একটা মোমেন্টাম চলে আসবে। আর ট্রাস্ট মি, আপনার লাইফে যদি একটা মোমেন্টাম চলে আসে, সাকসেস কিন্তু বেশি দূরে না। নাম্বার 5, আপনার বয়স যদি 20-এর উপরে যায় তাহলে একটা ইনকাম সোর্স খুঁজেন। ট্রাস্ট মি ভাই, 23 বছরের উপরে যখন যাবেন, আপনার বাপ মাও আপনার নিজের পরিবার থেকে কথা শোনাবে যে আপনি বেকার, আপনি কিছু করেন না, এই সেই। সো ট্রাই করবেন যদি 20-এর উপরে যান তাহলে কিছু না কিছু করা, আপনার নিজের স্কিল কাজে লাগাইতে পারেন, অথবা ট্রাই করতে পারেন একটা পার্ট টাইম জব করা বা টিউশনি করাইতে পারেন। নাম্বার 6, এই পৃথিবীটাকে এক্সপ্লোর করুন। ভাই, পৃথিবী অনেক বিশাল এবং অনেক সুন্দর, এটা আপনি ঘোরাঘুরি না করলে কখনোই বুঝবেন না। যদি আপনার খুব বেশি মন খারাপ থাকে, 2-3 দিনের জন্য নেটওয়ার্কের বাইরে চলে যান। আপনি যদি ঢাকা শহরে থাকেন তাহলে ঢাকার বাহিরে যেতে পারেন, অথবা যদি আরেকটু সামর্থ্য থাকে আপনি দেশের বাহির থেকেও কিন্তু ঘুরে আসতে পারেন। আপনি যখন ঘুরবেন বা পৃথিবীটাকে এক্সপ্লোর করবেন তখন আপনার মনে যেই কষ্টটা ছিল সেটা খুবই ক্ষুদ্র মনে হবে। নিজের শরীরের খেয়াল রাখেন। শরীর এমন একটা জিনিস যেটা একবার খারাপ হতে থাকলে পুনরায় আগের স্টেজে নিয়ে যাওয়া কিন্তু অনেক কঠিন। সো ট্রাই করবেন নিজের যত্ন নেওয়া। যদি আপনার নিজের যত্ন নিতে হেলাফেলা লাগে, শুধু একবার হসপিটালের বারান্দা দিয়ে হেঁটে আসবেন, দেখবেন মানুষের জীবন কতটা দুর্বিষহ। তাই জিমে যান, খাওয়া দাওয়া করেন, ঘুমান, দেখবেন আপনার নিজের কাজে অটো মনোযোগ চলে আসবে। 2024 সালের কিন্তু 1 মাস চলে গিয়েছে। এখন যদি আপনি কামব্যাক না করেন, কখন আর কামব্যাক করবেন ভাই? সো ইমিডিয়েট অ্যাকশন নিন। প্লাস আপনি কিন্তু চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনি এরপরে কি সম্পর্কে ভিডিও চাচ্ছেন। টিল দেন আমিও আমার নিজের কাজ করি। আল্লাহ হাফেজ।